لله رب العالمين بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال تعالى إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات عن أبي موسى رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء بالليل حتى تطلع الشمس من مغربها رواه مسلم যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, তওবার ফজিলত ও শর্ত এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তওবা মুমিন জীবনে একটি অপরিহার্য বিষয়। প্রত্যেক পাপ থেকে তওবা করা ওয়াজিব। অনেকে অহংকার করে পাপ থেকে তওবা করে না। আমাকে একজন প্রফেসর বলেছিলেন যে আমি ইবাদত করব কেন, আমি তো কোনো পাপ করি না। আমি কি পাপ করি? আমি অন্যায় করি না, হারাম খাই না। সময় যতটুকু পাই শুধু উপন্যাস পড়ে সময়টা পার করে দেয়। আমি ক্লাসে যাই দীর্ঘদিন, 30 বছর যাবৎ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। কোনো একদিনও প্রমাণ নাই যে আমি টাইম হওয়ার 10 মিনিট পরে ইউনিভার্সিটিতে গেছি। তো আমি তো পাপ করি না, ইবাদত করব কেন? প্রথমত আমি বললাম যে আপনার এই কথাটার জন্যই আপনার ক্ষমা চাওয়া উচিত এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করা উচিত।
কারণ এই বিষয়টা আপনি দীর্ঘদিন লালন করে আসছেন। এটা একটা অহংকার। বরং এত দায়িত্ববান ব্যক্তি, ওনার কাছে প্রশ্ন হলো যে আমি পাপ করিনি, ইবাদত করব কেন? আমি বললাম যে কোন নবী রাসূলের পাপ ছিল? পাপ ছিল না। তারা ইবাদত করেননি। কেন করেছেন? ইবাদত করার কারণ হলো তারা আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, এবং তারা এমন ইবাদত করেছেন যা পৃথিবীর অন্য কোনো বান্দা করতে পারেনি। আমি বললাম যে আপনার দুইটা চোখ আল্লাহ দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন, আল্লাহ আপনার শক্তি দিয়েছেন, এইগুলো শুকরিয়া কখনো আদায় করেছেন? বলছেন আমি কোনোদিন সুদ খাই না, কোনো প্রমাণ নাই জীবনে, আর ঘুষ তো দূরের কথা। আমার মেয়েরা পর্দা করে, আমার ওয়াইফকে, আমার মেয়েকে কেউ কোনোদিন দেখেনি। পর্দা করে কেন? পর্দা করার কারণ হলো তার সেফটির জন্য। আল্লাহ যে বলেছেন পর্দা করতে হবে এই জন্য না, মানুষ বলবে বেহায়া, খারাপ, এই জন্য পর্দা করো। আমার পাপ কোনটা? আমি হারাম খাই না, ঘুষ খাই না, সুদ খাই না, দায়িত্ব অবহেলা করি না। সরকার আমাকে চাকরি দিয়েছে, আমি বুঝি চাকরিতে ফাঁকি দিলে এটা হারাম হবে। আমি টিচার নিয়োগ দিয়েছি, যে ছেলে যোগ্য, অভিজ্ঞ, রেজাল্ট ভালো হয়েছে তাকে নিয়োগ দিয়েছি। এখানে টাকার লেনদেন হয়নি। ধরবেন কোনটা? তার নিজেই বলছে আমি কোনো পাপ করেছি এটা আমার জানা নাই, কোনো মিথ্যা কথা বলিনি, আমি কোনো গীবত করি না, আমি ইবাদত করব কেন? বললাম যে এইগুলো থেকে যে আপনি বিরত আছেন এই তৌফিকটা কে দিয়েছেন? তখন বলছে আল্লাহ দিয়েছে। তা আপনার এখনই তো সেজদা করা উচিত। আরো কথা বলেছেন, বরং যারা নামাজ পড়ে তারা ডিউটিতে ফাঁকি দেয়, মুখে দাঁড়িয়ে আছে, অনেকের মাথায় টুপি আছে, ক্লাস নেয় না, বেতন খায় না, হারাম খায়, নিজেই বলছে। নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, ক্লাস নেয় না, আর বলে খুব দিনদার। বরং সালাদ পড়তে গিয়ে আধা ঘন্টা টাইম লাগে, ও 2 ঘন্টা পরে আসে অফিসে। তো ফাঁকিবাজ না? পাপ আমার বেশি না তার বেশি? বুঝাবেন কি করে তাকে? আমি বললাম যে আল্লাহ আপনাকে যে বিরত রাখছেন এইগুলো থেকে, এই জন্য তো আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। ধরে দিলাম যে মানুষের শরীরে যতগুলো জোড়া আছে এর শুকরিয়া আপনি আদায় করবেন কিভাবে? আপনি কি শুকরিয়া আদায় করেন? না, শুকরিয়া আদায় করিনি। তাহলে এতদিন যে ইবাদত করেননি, এই অহংকারটা নিয়ে আপনার বাকি জীবনটা এ দ্বিগুণ ইবাদত করলে ক্ষমা হবে বলে মনে করেন? বলছেন না, ক্ষমা হবে না। প্রথমত এটা আমার অহংকার ভিতরে ছিল, আমি পাপ করিনি, ইবাদত করব কেন? আপনার হার্টের কোনো সমস্যা হয়নি, ডায়াবেটিস নাই, আপনার ক্যান্সার হয়নি, কিডনিতে সমস্যা হয়নি। আপনার উচিত আমি সব শারীরিক বিষয়গুলো মেনটেন করি, খাই পরিমিত, ব্যায়াম করি, সব করি। এই যে তৌফিকটা যে আল্লাহ দিয়েছেন, এই জন্য আপনার আজীবন আল্লাহর ইবাদত করা উচিত। একদিন বিশ্লেষণ করার পরে 3-4 দিন পরে আবার আমার সাথে দেখা হওয়ার পরে বলছেন আমি যে আগে যেগুলো করিনি এইগুলো কি আল্লাহ মাফ করবেন? আলহামদুলিল্লাহ, আপনার এই অনুশোচনায় কারণেই আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন। ইনশাআল্লাহ মাফ পাবেন। তওবা, ফিরে আসা, বাপ থেকে ফিরে আসা। তওবার জন্য, পাপী বান্দার জন্য, অপরাধী ব্যক্তির জন্য
আল্লাহ অনেকগুলো অপশন রেখেছেন, কিন্তু অপরাধী পাপিষ্ঠ ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসতে চায় না, আল্লাহকে বলতে চায় না। অনুতপ্ত মানুষ খুব কম, যে আমি এটা পাপটা করেছি, অনুতপ্ত হই আর পাপটা করব না, এই ধরনের কথা বলার লোক নেই, খুবই কম, থাকতে পারে খুবই কম। আল্লাহ বলেছেন কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকর গুজারি বান্দা খুবই কম। আল্লাহ বলছেন কলিলাম মা তাযাক্কারুন, যারা আমার উপদেশ গ্রহণ করে তারা সংখ্যায় খুবই কম। লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহকে স্মরণ করে অল্প সংখ্যক মানুষ। এটা আল্লাহর কথা, বাল আকসারুহুম লা ইয়ালামুল হক, আল্লাহ বলছেন হকটা মেনে নেয় খুব কম সংখ্যক মানুষ। ওয়াহুম মুরিদুন, বরং হক থেকে সে মুখ ফিরিয়ে নেয়। 24 নম্বর আয়াত সূরা আম্বিয়া, বাল আকসারুহুম লা ইয়ালামুল হক, অধিকাংশ মানুষ সত্যটা গ্রহণ করে না, হকটা গ্রহণ করে না। ওয়াহুম মুরিদুন, বরং তারা হক থেকে মুখ ফিরিয়ে নেয়, শুকরিয়া আদায় করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমার 53 নম্বর আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আপনি বলুন আল্লাহর পক্ষ থেকে, হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছ, আসরাফু আলা আনফুসিহিম, যারা জুলুম করেছ, পাপিষ্ঠ পাপ করেছ, পাপাচারে লিপ্ত আছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তোমাকে রহম করবে না এই চিন্তাটা করো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ যাবতীয় পাপকে ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করতে পারেন। এরপর আল্লাহ আবার বলছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং দয়াময়। ক্ষমা চাইতে হবে। আল্লাহ আগে অভয় দিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহ পাপ মাফ করবেন, এই গ্যারান্টি আল্লাহ দিয়েছেন। কিন্তু আমরা সেটা নিতে পারিনি, নেওয়ার চেষ্টা করি না। আল্লাহ বলছেন সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবার ফজিলত, যারা তওবা করবে, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং আমলে সালেহ করবে, সৎ আমল করবে, নিজের আমলটাকে সংশোধন করে নেবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তারা জীবনে যত পাপ করেছে সমস্ত পাপকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দেব। কোনো পাপ আর পাপ থাকবে না, পাপগুলোই নেকি হয়ে যাবে। আমরা যেটা করি সেটা হলো, যেটা অন্যায় করেছে ওটা বাতিল, ওটা চলবে না। আমে ফরমালিন দিয়েছে, খাদ্যে ফরমালিন দিয়েছে, এই খাদ্য আর চলবে না, কোনো প্রাণী খেতে পারবে না, ওকে নষ্ট করে সাগরে আবর্জনায় ফেলে দিতে হবে, ওটার কাজে লাগলো না। কিন্তু আল্লাহর কাজ হলো বান্দার পাপগুলোকে নেকিতে পরিণত করে দেয়। ওয়া ইউজিম লাহু আজরা ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, ৫ নম্বর আয়াত সূরা তালাক। যে ব্যক্তি আল্লাহ ভীতি অর্জন করে, আল্লাহ ভীতি অবলম্বন করে, ইউকাফির আনহু সাইয়্যাত,
তার জীবনের যত খারাপি সবগুলো আল্লাহ দূর করে দেন। ওয়ায়ুজিম লাহু আজরা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপকে নেকিতে পরিণত করে দেন। আল্লাহ কত দয়ালু, পাপগুলো নেকি হয়ে যায়। আজীবন মাজার পূজা করেছে, শিরিক করেছে, তাগুতের পূজা করেছে, এখন বলছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে আমি ফিরে যেতে চাই। এই কথা বলা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের সমস্ত পাপকে নেকিতে পরিণত করে দিলেন। আল্লাহর কত মহত্ব, আল্লাহর কত বড়ত্ব চিন্তা করে দেখুন। যখনই ৭৫৯ নম্বর হাদিস, আল্লাহ কত অপশন রেখেছেন যারা তওবা করবে তাদের জন্য। অপশন রেখেছেন কত। যখনই এটা বলতে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বলেছেন ভাষাটা, বহু হাদিসে তো বলেছেন ইন্নাল্লাহ তাআলা, কিন্তু এই জায়গায় বলেছেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল। আযজা ওয়া জাল, আযজা ওয়া জাল্লা শব্দ যোগ করলেন কেন? ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি বিন-নাহার লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ তার হাতকে রাত্রিতে প্রসারিত করে রাখেন যারা দিনে পাপ করেছে তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহ রাত্রিতে তার হাত জমিনে নামিয়ে দেন বান্দার জন্য, যারা দিনের বেলা পাপ করেছে তারা যেন রাত্রিতে ক্ষমা চায়, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিই। আল্লাহ হাত প্রসারিত করে রাখেন। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউম বিল-লাইল, যারা রাত্রিতে পাপ করেছে তাদের জন্য আল্লাহ দিনের বেলায় তার হাতকে প্রসারিত করে রাখেন, জমিনে হাত নামিয়ে দেন। আর এটা করতে থাকেন, আল্লাহ তার ডিউটি পালন করছেন হাত্তা তাতলু ওয়াশ-শামসু মিন মাগরিবিহা, একবারে পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ এই ডিউটি পালন করবেন। কার জন্য এটা? বান্দার জন্য। কিন্তু বান্দা ক্ষমা চাই না। 1145 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু কুল্লা লাইলাতিন ফিস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। যখন রাতের তৃতীয় ভাগ বাকি থাকে আর তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে বলেন কে আমার কাছে দোয়া করবে, মাইয়া দুনি ফাস্তাজিব আলাহ, কে আমার কাছে দোয়া করবে আমি তার জন্য তার দোয়া কবুল করব। কে আমার কাছে চাইবে ফাউতি আলাহ, আমি তাকে দান করব। ওমাইয়াস্তাগফিরুনি ফাআগফির আলাহ, আর যে আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। ক্ষমার জন্য তিনি প্রথম আসমানে নেমে আসেন প্রতি রাত্রিতে, আর তওবার জন্য আল্লাহ সরাসরি তার হাত রাত্রিতে এবং দিনে নামিয়ে রাখেন যেন বান্দা তার কাছে তওবা করতে পারে। ক্ষমার তওবা, ইস্তেগফার আর তওবা কিন্তু দুইটা জিনিস। আমি ইস্তেগফার সম্পর্কে বলছি না, আমি বলছি তওবা সম্পর্কে। তওবার জন্য 4টি শর্ত আছে, আর তওবা কবুল হলো এইটা বুঝার জন্য 4টি শর্ত আছে। শুধু তওবা করলেই হবে না, আপনাকে নিশ্চিত হতে হবে
যে আমার তওবাটা আল্লাহর কাছে কবুল হলো কিনা। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। প্রথমত তওবা করতে হবে। তওবা করেই দায়িত্ব মুক্ত হলেন এমনটা না, আর একটা দায়িত্ব পড়ে গেল যে আপনার বুঝতে হবে, আপনাকে উপলব্ধি করতে হবে আমার তওবা কবুল হলো কি না। কিভাবে বুঝবেন যে তওবা কবুল হলো? এক নম্বর শর্ত, আইয়াকলাগা আনিল মাসিয়া। তওবা হওয়ার জন্য, তওবা পূরণ হওয়ার জন্য শর্ত চারটা। একটা হলো একেবারে পাপের মূল থেকে ফিরে আসতে হবে। পাপের মূল থেকে ফিরে আসতে হবে। পাপের মূল থেকে ফিরে আসা মানে আপনি আগে সুদ খেতেন, কিন্তু তওবা করার পরে সুদ খাওয়াটা 50% বন্ধ হয়েছে বা 70% বন্ধ হয়েছে, তাহলে তওবা হলো না। আইয়াকলা, একলা মানে মূলোৎপাটন করা। শরীরে ক্যান্সার যদি হয় ওই অঙ্গটা কেটে ফেলতে হয়, যদি একটু থাকে কি হয় ওখান থেকে আবার কি দীর্ঘদিনের টিউমার, অপারেশন করতে গিয়ে ডাক্তার বলছে যে ক্যান্সার পজিটিভ। আপনার 30 বছর যাবে সুদ খেতে খেতে ওটা ক্যান্সার হয়েছে, তওবা করার পরে বলছেন আমি 50% ফিরে আসছি, আরো 50% ফিরে আসার চেষ্টা করছি, তওবা হয়েছে না। আইয়াকলা আনিল মাসিয়া, পাপের মূল থেকে ফিরে আসতে হবে, পাপের সাথে কোনো সংশ্লিষ্টতা থাকবে না। নাম্বার 1। নাম্বার 2 হলো, 2 নম্বর হলো আইয়ান্দামা আনফেলিহা, এই পাপ করার কারণে মরা পর্যন্ত অনুতপ্ত হতে হবে। আপনাকে আফসোস করতে হবে, আরে এত পাপ করতাম। তাহলে 1 নম্বর হলো পাপের মূল থেকে ফিরে আসা। 2, অনুতপ্ত হওয়া। আইয়া আজিমা আল্লাহ ইয়াউদা ইলাইহা। 3 নম্বরটা হলো ওই পাপ দ্বিতীয়বার আর করবে না বলে সংকল্প করা, দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। ওই পাপ আর জীবনে করবে না, দ্বিতীয়বার করবে না। অনেকে বলে আমি তো তওবা করি কিন্তু আবারও তো ওই পাপ করে ফেলি। তা তওবা কি হয়েছে? শর্তই পূরণ হয়নি। ভাষাটা কিভাবে বলছে, আমি তওবা করি কিন্তু আবার তো ফিরে যাই পাপে। আমি ইচ্ছা করি যার জেনায় লিপ্ত হব না, কিন্তু আবার জেনা করে ফেলি। কিছু কিছু মানুষ স্বীকার করে আমাদের কাছে এসে, আপনাকেই শুধু বলছি, আল্লাহ তো জানে, বাঁচার জন্য বলছি। আমি তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমি তো তওবা করি কিন্তু আবার ফিরে যাই। তাহলে তওবাই তো হয়নি। আপনি যে ভাষাটা বলছেন যে আমি তওবা করি, এই ভাষাটা কি ঠিক? ঠিক না। এটা এমনভাবে সংকল্প করা ওই পাপটি আর দ্বিতীয়বার না করা। 4 নম্বরটা হলো যদি তাতাআল্লাকু আন হাক্কি আদামিন, যদি পাপটা বান্দার সাথে সম্পৃক্ত হয়। আগের 3টা যেটা বললাম, তাতাআল্লাকু বাইনাল্লাহি ওয়া বাইনা ইবাদিহি, যে পাপটা আল্লাহ এবং বান্দার মাঝে হয়েছে, অন্য বান্দার সাথে সম্পৃক্ত না। তার জন্য 3টা শর্ত। আর যদি পাপটা বান্দার সাথে সম্পৃক্ত হয়, 4 নম্বর শর্ত হলো যে পাপ বান্দার সাথে সম্পৃক্ত সেই বান্দার কাছ থেকে যেন আগে ক্ষমা নিয়ে নেয়, ওইটা যেন পূরণ করে। ধরেন রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করেছে, কোটি কোটি টাকা, যতদিন এই সম্পদ আল্লাহর ভয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিবে ততদিন মাথা ঠুকে কোনো কাজ নাই। আপনি বলছেন যে কিভাবে টাকা ফেরত দেব,
মেরেছেন যে 10,000 কোটি টাকা, আপনার কাছে আছে এখন 50,000 কোটি টাকা, আপনি ফেরত দেন। খুব কম মানুষই নিঃস্ব হয়। ও আগে আখের গুছায় নাই, আগে সুইস ব্যাংকে টাকা রেখে দিয়েছে, কি পরিমাণ টাকা রেখেছে কেউ জানে না। তারপরে ধরা পড়ে। ধরা তো পড়লেন প্রশাসনের কাছে, পুলিশের কাছে, আল্লাহর কাছেও যে ধরা পড়বেন এই ভয়টা আগে করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে র‍্যাব ছিল না, গোয়েন্দা বাহিনী ছিল না, পুলিশ বাহিনী ছিল না। আল্লাহর ভয়ে পাপ ছেড়ে দিয়েছে। এটা আল্লাহ ভীতি না। আগে যে পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন ওটা ফেরত দিন। 70 বার উমরা করলেও 70 বার হজ করলেও কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তওবার শর্ত পূরণ না করবেন। হজে যাচ্ছেন, ভালো কথা, যান। উমরায় যাচ্ছেন, ভালো কথা, যান। বান্দার হকটা দিয়ে যান। কাবা ঘরে সেজদা করা মানে কি? যদি বেঁধে রাখা হয় কাবা ঘরের সাথে, আপনাকে কোনো লাভ নাই। আগে আপনার শরীরটাকে পবিত্র করা লাগবে। হারাম খেয়েছেন, এই যে আত্মসাৎ, দুর্নীতি, যেভাবে মানুষের কাছ থেকে সম্পদ নিয়েছে, জমি জায়গা নিয়েছে, এক একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান দরিদ্র মানুষের জমি, যেভাবে সম্পদ, এরা হলো ভূমিদস্যু, যেভাবে আত্মসাৎ করেছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আপনারা জানেন, এরা যেভাবে দরিদ্র মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, ওরা সম্পদকে টিকে রাখতে পারেনি। থানাকে বলে গেছে, র‍্যাবকে বলে দিয়েছে তোমাদের 2 কোটি টাকা দিয়ে দিব, আমার এই 50 বিঘা জমির দরকার। ওই দরিদ্র মানুষ থানায় গিয়ে, র‍্যাবের কাছে গিয়ে, প্রশাসনের কাছে গিয়ে ধর্ণা দিয়ে দিয়ে কোনো কাজই হয়নি, কারণ তারা আগেই খেয়ে রাখছে 2 কোটি টাকা। আর জমি জায়গা আত্মসাৎ করেছে 30,000 কোটি টাকা। 2 কোটি টাকা কোনো ব্যাপার? তাহলে এই জমি জায়গা আত্মসাৎ করে বা ন্যায্য মূল্য না দিয়ে বেটা তুমি হজে যাবা, আল্লাহকে বোকা বানাবা, ইসলাম ধর্মকে পাগল বানাবা, এটা কে বলেছে? হারামখোর। তুমি আগে শরীর পবিত্র করো, দরিদ্রের হক আগে ফিরে দাও। পৃথিবীতে তোমার এমন কোনো বাবা নাই, কোনো পীর নাই যে পাপ আল্লাহ ক্ষমা করবে না, সেই পাপ তোমার বাবা ক্ষমা করবে, এরকম কোনো বাবা পৃথিবীতে তৈরি হয়নি। এটা মনে রাখতে হবে আগে। যে বাবা বলে দিয়েছে সব পাপ ক্ষমা হয়ে যাবে, নামাজও পড়া লাগবে না, এই বাবা হলো 1 নম্বর ভয়ণ্ড, এই বাবা হলো 1 নম্বর ইবলিস। তার ধারণাটাই ভুল। তোমাকে শিখিয়ে দিয়েছে এই ধারণা, পাশ্চাত্যের নোংরা ধারণা তোমার মাথায় ঢুকে গেছে। রিলিজন শুড নট be allowed to come into politics, it is merely matter between man and God। এই পাশ্চাত্যে সেকুলারদের শিখানো ফতোয়া তোমার মাথায় ঢোকে, তুমি সবকিছুকে জায়েজ করে নিয়েছো। মনে রেখো, মুসলিম যদি হতে চাও, কবরে যদি যেতে চাও, সমস্ত পাপ থেকে তওবা করো। সালাত যেমন ফরজ আদায় করতে হবে, তেমনি হারাম ত্যাগ করা ফরজ, সেটাও আদায় করতে হবে। আমি শরীর অপবিত্র রেখে অজু করলে অজু হবে বলেন আপনারা? আপনি স্ত্রী সহবাস করেছেন, প্রথম শর্ত কি? আগে নাপাকি শরীর থেকে কি করা? দূর করা। আগে নাপাকি দূর করা শরীর থেকে, তারপরে কি? অজু করা, তারপরে কি? গোসল করা। তো আপনার শরীরকে পবিত্র করতে চাইবেন, তওবা করতে চাইবেন, আপনার শরীরে যে হারাম লেগে আছে, জামা হারাম টাকায় কিনা, হয় সুদের না হলে ঘুষের, জমি জায়গা, বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, সবগুলো হারাম টাকায়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে দেহ হারাম টাকা দ্বারা গঠিত হয়েছে, এই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। আপনি যাবেন কোথায়? আগে হারাম থেকে শরীরটাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয় আল্লাহ পবিত্র, পবিত্র বস্তু ছাড়া তিনি কবুল করেন না। আগে এই মানুষের কাছ থেকে আত্মসাৎ করা সমস্ত টাকা ফেরত দিন।
একজন সাধারণ পুলিশ, সাধারণ কনস্টেবলের কোটি কোটি টাকা, সে কোটি কোটিটার মালিক হয় কি করে? হয় জনগণের পয়সা আত্মসাৎ করেছে, না হলে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করেছে। কত প্রফেসর, এইগুলোকে আর বলার দরকার আছে? এগুলো ওপেন সিক্রেট হয়ে গেছে, ওপেন বলার দরকার নাই। যারা বক্তব্য শুনবেন তারা নিজেরা পবিত্র হওয়ার চেষ্টা করুন। তাহলে তোবার শর্ত কয়টা হলো? 4টা। 1 নম্বর, পাপের মূল থেকে ফিরে আসা। 2 নম্বরটা হলো মরা পর্যন্ত অনুতপ্ত থাকা। 3 নম্বরটা হলো ওই পাপ দ্বিতীয়বার করবে না বলে সংকল্প করা, দৃঢ় সংকল্প করা, একবারে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, আমি আর এই পাপে ফিরে যাব না। 3 নম্বরটা হলো বান্দার হক থাকলে সেটা কি করা? আদায় করা। কয়েকটা দিক আছে বান্দার হকের। যার গীবত করেছেন, আল্লাহ এটা ক্ষমা করবেন না, ওর কাছে ক্ষমা চাইতে হবে। করণীয় কি? এবার অনেকেই বলেন যে আগে তো চাকরি করেছি। একজন বিদ্যুতের অনেক বড় কর্মকর্তা, তিনি একদিন আমাকে বলছেন যে টাকাগুলো আগে নিয়েছি এবং সম্পদ তৈরি করেছি, এইগুলোর বিচার কি হবে? বাড়িঘর যেগুলো করেছেন ওগুলো বিক্রি করেন, রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। এইগুলো বলছে না, রাষ্ট্র পাবে না তো, ওটা তো ভাগ নিয়েছি, ফ্যাক্টরির মালিকদের কাছ থেকে নিয়েছি, এইগুলোর কি হবে? মালিকদের ফেরত দেন। যারা তো ফেরত নিবেও না। পথ কি? যে যাদের টাকা ফেরত দেওয়া যায় না, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, অন্যান্য মুহাদ্দিসগণ বলছেন, তাদের নামে ওই টাকা সাদাকা করে দাও, যেন আল্লাহ তোমাকে মাফ করে দেয়। টাকা সাদাকা করে দিতে হবে মাফ পাওয়ার জন্য। তাহলে গীবতটা তো আর সাদাকা মাফ করা যায় না। গীবত করেছে, ক্ষমা চাইতে হবে। গালি দিয়েছি, ক্ষমা চাইতে হবে। এটা কি করবেন? আরেকটা জিনিস, কাউকে হত্যা করেছেন, একটা পাঠ, কাউকে হত্যা করেছেন, ওটা কি করতে হবে? জেলখানায় একজন বলছেন, আমি গতদিনে খুতবা দিয়েছি, মনে আছে কিনা জানি না আপনাদের, পাপের প্রভাব, এক সময় পাপ মানুষকে ধরে। এখন খুব সোঠামো দেহনে চলছেন, এক সময় পাপ ধরবে, কিচ্ছু করার থাকবে না আপনার, কোটি কোটি টাকা পড়ে থাকবে, যে ক্যান্সার হয়েছে সেখান থেকে বাঁচার কোনো উপায় নাই, থাকবে না। ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, এটা জানেন তো আপনারা। হাজার হাজার কোটি টাকা দিয়ে আপনি কি করবেন? বাঁচার কোনো সুযোগ নাই। পাপ এক সময় ধরবে, তখন বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। বলছেন যে মানুষ মারার দরকার হলেই সাথে সাথে আমাকে নিয়ে যেত, ও এখনো মুক্তি পায়নি। তাই? হ্যাঁ। কতজন মানুষ মেরেছেন? বলছে আমার গণনা করে বলতে পারবো না কত মানুষ মেরেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, নিজে স্বীকার করছে। মানুষ মারার দরকার হলে আমাকে নিয়ে যেত। সবই জানেন আপনারা, অত খুলে বলার দরকার নাই। আমি শুধু বলছি এক একজন মানুষ কতজন মানুষকে মেরেছে তার হিসাবই নাই। আর একজন অপরাধী কয়েদি আমার সাথে ছিল, বেরিয়ে গেছে। ও বলছে যে আমার এই পাপ ক্ষমা হবে কিনা জানি না। নিজে বলে সাধারণ অপরাধী, সন্ত্রাসী, সেই যত মানুষ মেরেছে। আমি বলছি তুমি কতজন মানুষ মেরেছো বলো তো, হিসাব করে গুনে। তো বলছে আমি গুনে বলতে পারবো, তো অনেক মেরেছি। কত মেরেছো বলো না? 100। যে 100 তো সাধারণ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কথাটা উল্লেখ করলাম কেন? নির্দেশ দেওয়া হয় অমুককে মেরে ফেলো, সময় দিয়েছে 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে মাথা কেটে নিয়েছে হাজির। যদি ওই ব্যক্তি নিষ্পাপ হয়, নিরপরাধ হয়, ওর ক্ষমা নেবেন কি করে? বুঝেননি আপনারা মনে হয়? এটাও তাহাক্কুল ইবাদ, তাকে হত্যা করেছেন, এটা পাপ ক্ষমা হবে কি করে? বহু অপরাধের জায়গা তো। একজন বলছেন মনে হয় এই অপরাধে আমাদের শাস্তি হয়ে যাবে, কিন্তু একে তো আমি মারিনি। একে তো আমি মারিনি, একজন বড় পুলিশ অফিসার, একে তো মারিনি, কিন্তু মনে হচ্ছে এই পাপে আমার সাজা হয়ে যাবে। যাতে হিসাব করে দেখেন তার আগে কাউকে মারেছেন কিনা। বলছে মেরেছি, কিন্তু যে পাপে শাস্তি হচ্ছে আমার, একে তো মারিনি,
আপনি বুঝলেন কি করে যে এই পাপে আপনার শাস্তি হবে? আগে যেটা মেরেছেন এখন আল্লাহ ধরেছে, হয়তো মুক্তি পাবেন না। নিজেই বলেছে এই এই মামলায় আমার ফাঁসি হয়ে যাবে, নিজেই বলছে। তাহলে এইটা মারেননি ঠিক আছে, আগে যাকে মেরেছেন সেই পাপটা হয়তো ঘিরে ধরেছে আপনাকে, হতে পারে। চুপ, আর কথা বলেন না। একজন মানুষের রক্তের বিনিময় হলো 200 উট। কত? 200 উট। 200 উটের দাম কত হবে? 200 উটের দাম কত হবে হিসাব করে দেখেন। একটা উটের দাম যদি 2 লাখ টাকা করে হয়, তো 200 উটের দাম কত হবে বলেন দেখি? হ্যাঁ, 4 কোটি। এবার হিসাব মিলে আপনাদের? মক্কায় ক্রেন পড়ে মারা গেল যারা, বাংলাদেশে কয়েকজন ছিল না হাজি? কত টাকা করে দিয়েছিল? কত টাকা করে দিয়েছিল ভুলে গেছেন? 1.5 কোটি করে টাকা দিয়েছে তাদেরকে। 1.5 কোটি টাকা দিয়েছে। আমি ধরলাম 1.5 কোটি, তাদের বদলা হলো 1.5 কোটি টাকা। একজন লোক যদি 30 জন 50 জন মানুষকে হত্যা করে, তার এই 50 জনের মুক্তিপণ কত হতে পারে? অত সহজ? আপনি আস্তাগফিরুল্লাহ বললেন, আল্লাহ ক্ষমা করে দিল। পাগলকে বুঝাচ্ছেন আপনি? যাদেরকে হত্যা করেছেন তাদেরকে ডেকে, তার পরিবারকে ডেকে রক্তমূল্য দিয়ে দিতে হবে, অথবা তার পরিবারকে ক্ষমা করবে। ক্ষমা করা অত সহজ? এ কি সৌদি আরবের লোক পেয়েছেন নাকি আপনি যে ক্ষমা করে দিবে? ছেলেকে মেরে ফেলে দিয়েছে, আর এক ছেলের একেবারে হত্যা করা হবে, রক্তপূর্ণ আলাদা করা হবে। যখন কোর্টে ফাইসালা হয়ে গেছে, সৌদি আরবের মা সামনে দাঁড়িয়ে বলছে, বাবা তুমি আমার ছেলেকে হত্যা করেছো, আমার বুকটা খালি করেছো, কিন্তু আমি তোমার মায়ের বুক খালি করব না, আমি মাফ করে দিলাম। তারা মাফ করতে পারে, কিন্তু বাংলাদেশের কোনো মানুষ মাফ করবে না। এক ওসি 484 জন মানুষকে ক্রস ফায়ার দিয়েছে। আপনি ভাবতে পারেন? হিন্দু ওসি 484 জন মানুষকে ক্রস ফায়ার দিয়েছে। আপনার পত্রিকায় দেখলেন না এটা? চিন্তা করেন, সাধারণ একজন ওসি, তার দাপট কত, হত্যা করতে পারে এইভাবে? এই জন্য বিচারের আওতায় নিয়ে এসে হত্যা করতে হয়। এক সময় জেএমবিদের দেখেছি, রাজশাহী, তারপরে কুষ্টিয়া, ঝিনাইদহ, ডাইরেক্ট মানুষকে নিয়ে এসে টাঙ্গে পিটায়া হত্যা করেছে। করেনি এক সময় হত্যা? কে জানলো এই লোকটা হত্যার যোগ্য অপরাধী? কে জানলো? তুমি তো জানার অধিকার নাই, আগে জানতে হবে। আমি এই কথাটুকু বলতে গিয়ে অনেক দূরে চলে গেলাম। যদি একজন লোকই 400-500 মানুষকে হত্যা করে সাধারণ কর্মকর্তা হিসাবে, যদি বড় কর্মকর্তা হয় তারা কতজনকে মারে আল্লাহ পাকই ভালো জানে। তারা একটুকু ভয় করে না, মরবে তো। রক্তমূল্য সবাইকে দেওয়া লাগবে, 200টা উটের রক্তমূল্য দেওয়া লাগবে তাকে। হিসাব করে দেখেন কত কোটি টাকা হচ্ছে। ওর জীবনের সব সম্পদ বিক্রি করলেও কি হবে? না না, মাপ পাবে কি করে? আল্লাহর কাছে রুজু হওয়া উচিত। বন্ধুরা আমার, এরপরে সংক্ষেপে বলি, তওবা কবুল হয়েছে বুঝবেন কি করে? বলে দিলাম, গীবত করলে, গালি দিলে, বদনাম করলে সাদাকা দিতে হবে। ওকে পাচ্ছেন না আপনি, যদি পান তাহলে ক্ষমা চাইতে হবে। কথা বললেন, অপবাদ দিলেন, অপবাদ এত খারাপ, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম ওয়া কাত্তাত, যারা চুগলখোর, অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয়, তারা জান্নাতে প্রবেশ করবে না। কত মানুষকে না জেনে মিথ্যা কথা বলে দিলেন, কত মানুষকে। একজন তাবেঈর কাছে একজন এসে বলছে, অমুক আপনার সম্পর্কে এই কথাটা বলেছে। তাবেঈ ওই কথাটা না শুনে তিনি বলছেন, শয়তান ইবলিস তোমাকে ছাড়া আর কাউকে পেল না, ওই খবরটা আমার কাছে দিতে হবে। চিন্তা করতে পারছেন তাদের ব্রেন, তাদের তাকওয়া, তাদের ইখলাস কত? কথাটা শুনে নিন। তার সম্পর্কে দুর্নাম করছে, বরং তাকেই বলছে ইবলিস তোমাকেই পেল এই কথাটা আমার কাছে পৌঁছা দেওয়ার জন্য। নিজের সম্পর্কে বদনাম করেছে, এই কথাটা শুনতেই চাননি। আর আমরা বদনাম করার জন্য ব্যস্ত, প্রস্তুত নিয়ে থাকি।
ওই ব্যক্তির কাছে ক্ষমা নিতে হবে। আপনার সাথে বারবার দেখা হচ্ছে, বুঝতেন আমি গীবত করেছি, বদনাম করেছি, একবারও তাকে বললেন না আমি কথাটা বলেছি আপনার সম্পর্কে না জেনে, আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। কেউ বলে না। জেনে বলতে হবে, নিশ্চিত, বলাই নিষেধ, এরপরে যে বলতেই হয় তা নিশ্চিত হওয়ার পরে বলতে হবে। এবার চলুন, সাদাকা করবেন, বেশি বেশি ব্যক্তির নামে সাদা করবেন, দেখা যদি না হয়, আর দেখা হলে ক্ষমা চাইতে হবে। আপনার নাম বদনাম করেছিলাম, মাফ করবেন। কিন্তু এটা কি সম্ভব? এক চেয়ারম্যান আর এক চেয়ারম্যানের বিরুদ্ধে, এক এমপি আর এক এমপির বিরুদ্ধে, এক দল আর এক দলের বিরুদ্ধে যে গীবত, তহমত আর অপবাদ দেয়, আর এখন তো দলে দলে লেগে গেছে, তাই না? যে দলের সদস্য ওই দল আরেক দলের মধ্যে লেগে যাচ্ছে। কত গীবত, কত গালিগালাজ, মুখে এমন ভাষা বলছে, বড় বড় দায়িত্বশীল মুখে এমন ভাষা বলছে, মনে হয় ইবলিশ শয়তানও ভাষাগুলো জানে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করেন তাহলে, ভাবেন মানুষের চরিত্র কত নিচে নেমে গেছে। দেখতে কত সুন্দর, বড় দায়িত্বশীল, কিন্তু মুখের ভাষাগুলো কত নোংরা, কত খারাপ। তওবা কবুলের আলামত বলতে হবে। তওবা সম্পর্কে বলতেই পারলাম না। আলামত 4টা। আগে যেমন ছিলেন তার চেয়ে ভালো হবেন, 1 নম্বর। আগে যেমন ছিলেন তার চেয়ে কি ভালো হবেন, 1 নম্বর। তাহলে হাজী সাহেব কি করবেন? হজ তো করে এসে ব্যবসা আবার শুরু করেছে নতুন করে, আর আফসোস করে বলছে যদি হজটা 10 বছর আগেই করতাম ব্যবসাটা ভালো হতো। এই হাজির কি হবে? অথচ ওই আরাফার মাঠের ভাষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তারজিউ বাদিদুল্লাহ, আজকের দিনের পরে আর তোমরা পাপ কাজে লিপ্ত হইও না, পাপ কাজে নিমজ্জিত হইও না। ওই আরাফার মাঠেই বলছেন। আর হাজী সাহেব এসে শুরু করেছেন আরো যত অবৈধ কুকর্ম, আকাম কুকাম সব শুরু করেছেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হজ বাতিল, হজ বাতিল। হাজী সাহেব আপনাকে আবার হজে যেতে হবে। নামই দিয়েছে আল হজ, তো হজ থাকবে কোথায়? তাহলে 1 নম্বর শর্ত হলো, মানে আলামত হলো, নিদর্শন হলো তওবা করার পরেও ভালো হয়ে গেছে। ভালো হওয়া বলতে কি বুঝেন? ভালো হওয়া বলতে কি বুঝেন? না না, ওটা তো শর্তের মধ্যে চলে গেছে। ভালো হওয়া বলতে 2টা নিদর্শন মনে রাখবেন। একটা হলো ভালো কাজ করার প্রতি আগ্রহ জমবে বেশি। এই কাজটা করি, এটা ভালো কাজ, এটা ভালো কাজ, এটা ভালো কাজ। তওবা করার পরে এত ভালো হয়েছে, নফল সিয়াম ছাড়ে না। সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখে, প্রতি মাসে 3টা করে সিয়াম রাখে। বুঝতে হবে এই ব্যক্তির হয়তো তওবা কবুল হয়ে গেছে। ঠিক 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, দরিদ্র ফকির মানুষ দেখলেই সহযোগিতা করে, অসহায় মানুষ দেখলে সহযোগিতা করে, সাদাকা করে। সাদাকার মধ্যে মুনাফিকি আছে, আছে আছে। সাদাকার মধ্যে মুনাফিক আছে। আল্লাহ বলছেন, আমি না, আল্লাহ বলছেন। সূরা তওবা 54 নম্বর আয়াত, ওয়ালা ইয়ানফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। অনিচ্ছা সত্ত্বেও দান করে। এটা হলো নিফাকি, মুনাফিকি। দান করতে হবে সাখাওয়াত নাফসি, অন্তরের চাওয়ার আগে দান করতে হবে। কি করতে হবে? চাওয়ার আগে দান করতে হবে। তাহলে বুঝবেন অন্তর থেকে দিলেন। কিন্তু চেয়ে যখন দিলেন, আর এখন বক্তারা কি করে, 1000 টাকা দিছে, ওই লোককে ডেকে আনেন, ভাই আর 1000 টাকা দেন, খুব এটা সেটা বলে। এমনি তো মানুষ দান কি এমনি করতে চায়? পকেটে টাকা আছে, বের করতেই চায় না, চায় না, চায় না, চায় না। শেষ পর্যায়ে একবার বের করে, আবার ঢুকা রাখে। যখন বক্তার কথায় গোলে বিমুগ্ধ হয়ে গেছে, তখন টাকাটা বের করে পকেট থেকে। এটা কি ইচ্ছাই দিল, অনিচ্ছাই দিল বলেন তো? এই তো, এই দানে বরকত হবে না। বুরি কাফি, যদি সাখাওয়াত থাকে মনের মধ্যে, উদারতা থাকে, একেবারে মনটা স্বচ্ছ করে উদার মনে যদি কেউ দান করে, আল্লাহ তাদের বরকত দান করে। আমাদের দানে বরকত না হওয়ার কারণ হলো দান করে আফসোস করি, টাকাটা মানে বেশি দিয়ে ফেললাম, অল্প দিলেও তো হতো। 2000 টাকা দিয়েছে, এই নিয়ে অনেক চিন্তা করছে, বাড়ি যাওয়া পর্যন্ত চিন্তা করছে। তাহলে কি এটা? ওয়ালা ইউনফিকুনা ইল্লা হুম কারিহুন। তারা দান করে, কিন্তু কি মনের মধ্যে মানে অসন্তুষ্টি নিয়ে দান করে। না না, দরকার নাই। দান করার পরে অহংকার করেন, তোমাকে এত টাকা দিলাম, তুমি ভুলে গেলে,
এটা কি খুঁটা দেওয়া, কি দেওয়া? লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, মান্নান জান্নাতে যাবে না। আমার এক উস্তাদের নাম ছিল, বড় উস্তাদ, নাম ছিল আব্দুল মান্নান। তা মাঝে মাঝে খুব রসিক ছিলেন, বলতাম লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, তখন উস্তাদ বলতেন, এই আমি কি মান্নান? আমি আব্দুল মান্নান। মান্নান মানে হলো যারা খুঁটা দেয়, দান করে খুঁটে দেয়, তারা জান্নাতে একবার গোড়া কেটে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 306 নম্বর হাদিস সহিহ মুসলিমের, গোড়া কেটে দিয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, খুঁটা দানকারী জান্নাতে যাবে না। এটা হলো মুনাফিকদের চিহ্ন। আল্লাহ বলছেন মুনাফিকদের চিহ্ন, যারা অসন্তোষে দান করে, এটা করবেন না, অন্তর থেকে দান করবে। নাম্বার 2 হলো, ও আপনি যে ভালো হলেন তার প্রমাণ দুইটা বলতে চাইলেন, তাই না? একটা হলো কি, সব ভালো কাজের প্রতি আগ্রহ তৈরি হয়। 2 নম্বরটা হলো ওই ভালো কাজটা করে তৃপ্তি অনুভব করে। এবার বুঝতে পারছেন, আগ্রহ একটা, তৃপ্তি আর একটা। আপনার কাজটা করার প্রতি আগ্রহ, সালাদ ঠিকই পড়তে যাচ্ছেন, কিন্তু সালাদ পড়ে তৃপ্তি পাচ্ছেন না, তাহলে বুঝবেন তওবা কবুল হয়নি। 2 নম্বরটা হলো ভয় করতে হবে আল্লাহকে। কতক্ষণ? হাত্তা ইয়াসমা কাউলাল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই কথা ফেরেশতারা কানে কানে বলার আগ পর্যন্ত আল্লাহকে ভয় করতে হবে। কি কথা? মৃত্যুর সময় আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে টিকে থাকে, ইস্তিকামাত করে, টিকে থাকে, তাদেরকেই ফেরেশতারা এসে কানে কানে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যেটা তোমাদেরকে ওয়াদা করা হয়েছে, দেওয়ার ওয়াদা করা হয়েছে। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম মা তাশতাহি ফি ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম মা তাদাউন। আল্লাহ বলছেন সূরা হামিম সাজদা 30, 31, 32 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফেরেশতারা তাকে বলে, ভয় করো না, দুনিয়াতেও আমরা তোমার বন্ধু ছিলাম, আখিরাতেও আমরা তোমার সাথে থাকবো, আর জান্নাতে গিয়ে তোমার মন যা চাইবে সেটাই পাইবে। ওয়াকুনতুম মা তাদাউন, এবং যা তোমাদেরকে দেওয়ার ওয়াদা করা হয়েছে ওইটাও পাবা, আর যা তোমার তখন চাইবে তোমার মন সেটাও পাবা। মানে বোঝাতে গেল না, আল্লাহ যেগুলো দিবেন সেগুলো তো পাবোই, তাই না? জান্নাতে ঢোকার পর যা মন চাইবে আল্লাহ সেটাও দান করবেন। আল্লাহু আকবার! জান্নাত কি জিনিস! নুজুলাম মিন গফুরির রহিম। এরপর আল্লাহ বলছেন এই সবই হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। আল্লাহ আপ্যায়ন করে মেহমানদারি করবেন। আমরা বুঝতে চাই না বা বুঝি না আমরা। 3 নম্বরটা হলো আপনার অন্তরে পাপের কোনো মোহ থাকবে না। 1 নম্বরটা বলেছি আগের থেকে ভালো হওয়া। ভালো হওয়ার 2টা নিদর্শন বলেছি, কি? ইবাদতের প্রতি আগ্রহ, আর ইবাদত করে কি তৃপ্তি অনুভব করা, তাহলে বুঝবেন আপনি ভালো হয়ে গেছেন। 2 নম্বরটা হলো ভয় রাখতে হবে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, একবার মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে, ভয় থাকতে হবে, আল্লাহর ভয়ে ইবাদত করতে হবে। 3 নম্বরটা হলো যে পাপগুলো ছেড়ে দিয়েছেন এই পাপগুলো করার প্রতি যে আগ্রহ, লোভ, আপনার অন্তরটা সম্পূর্ণ এই পাপগুলো থেকে লোভ শূন্য হবে, কোনো খাহেশ জন্মে না যে পাপটা করি। যখন বুঝবেন জেনা করতে আবার ইচ্ছা করছে, সুদ খেতে আবার ইচ্ছা করছে, যে ইচ্ছা, মনের ইচ্ছা, অন্তরটাকে ইচ্ছা থেকে খালি করতে হবে, সমস্ত পাপের ইচ্ছা থেকে, পাপের প্রবণতা থেকে অন্তরকে খালি করা। যদি খালি হয় তাহলে যদি আবার হারাম খেতে ইচ্ছা করে, আর আবার মানুষ হত্যা করতে ইচ্ছা করে, তাহলে বুঝবেন কি আমার তওবা কবুল হয়নি। 4 নম্বরটা হলো মুখে মুখে সব সময় বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। আর
বেশি বেশি সিজদা করে, নফল ইবাদতগুলো বেশি বেশি করে। এই 4টা জিনিস যদি তার মধ্যে ফুটে উঠে, বুঝতে হবে তার তওবা কবুল হয়েছে। এবার স্পষ্ট হয়েছে 4টা শর্ত পূরণ করতে হবে। পূরণ করার পরে দেখতে হবে আমার মধ্যে এই শর্তগুলো ফিরে এসেছে কিনা। আমরা পাপ থেকে বিরত থাকার চেষ্টা করি না, আমরা আল্লাহকে ভয় করার চেষ্টা করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তওবার বিষয়টাই আর একদিন বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু আজকে আমি বলে শেষ করতে পারলাম না যে তওবার গুরুত্ব কতটুকু। একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, পাপ যত আছে পাপ নামের আমি সবই করেছি, প্রয়োজনীয় পাপ অপ্রয়োজনীয় পাপ সবই করেছি, তা আমার কি হাল্লাহু তওবা, এর জন্য কি তওবা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তার জন্য তওবা আছে। তখন বলছেন, গদারাতি ও ফাজারাতি, আপনি বলেন কি, আমি যেগুলো বড় অন্যায় করেছি, চলো ফাজেরি কাজ করেছি, এইগুলো কি ক্ষমা হবে? আল্লাহ বলেছেন, শুধু ক্ষমা হবে না, ইয়াজআলু হুন্না খায়রাত কুল্লাহুন্না, আল্লাহ রাব্বুল আলামিন সব পাপগুলোকে তোমার নেকিতে পরিণত করে দেবেন। শুধু ক্ষমাই হবে না, নেকিতে পরিণত করে দেবেন। আমরা বেশি বেশি তওবা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নেক বান্দা হিসাবে কবুল করে নেন। আল্লাহ যেন আমাদের সমস্ত পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে তওবায়ে নাসুহা করার তৌফিক দান করেন। এই তওবায়ে নাসুহা কি আর একদিন বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সংক্ষেপে আমি 2টা কথা আপনাদের বলবো এবার। 1 নম্বর হলো মসজিদ সংক্রান্ত। আপনারা মসজিদের জন্য অনেক কিছু করেছেন, আরো করবেন ইনশাআল্লাহ। মসজিদের কাজটা যেন রানিং হয়, এই দোয়াটা আপনারা করবেন। মসজিদের কাজ করতে গিয়ে কিছু জটিলতা আমরা আগে ফেস করেছি, যার কারণে কাজটা শুরু হয়নি। জমিটা কিনতে অনেক যেমন জটিলতা ছিল, আস্তে আস্তে অনেক জটিলতা গেছে। এমনকি আপনারা জানেন যে পাইলিং করার সময়ও কাজ বন্ধ হয়ে গেছিল। আপনাদের অনেক কিছু জানতে চান আপনারা, কিন্তু অনেক কিছু বলা যায় না। যারা একান্তই জানার প্রয়োজন মনে করেন, সহযোগিতা করার প্রয়োজন মনে করবেন, দয়া করে আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করলে সুবিধা হয়, তাহলে আপনাকে ওই বিষয়টা বলতে পারবো। ভুল ধারণা নিয়ে থাকা উচিত না, 1 নম্বর। আর কেউ ভুল ধারণা দিল আর আপনি শুনে নিলেন, এটাও হওয়া উচিত না। 2 নম্বর হলো, আমি মসজিদে দাঁড়িয়ে আপনাদের জন্য, মসজিদের জন্য বলি, দুঃখের সাথে বলছি, আমাকে ধমক দেওয়া হয়েছে, এজন্য আমি কষ্ট পেয়েছি। আমি বিভিন্ন মসজিদের জন্য বলি, আপনারা জানেন অনেকেই যে আমরাও তো একটা প্রতিষ্ঠান চালাই, বড় প্রতিষ্ঠান, নামটাও জানেন না আপনারা, অথচ খুতবা দেই আমি 2011 সাল থেকে। আমি কোন দিন বলেছি দারুল হুদা ইসলামী কমপ্লেক্স প্রতিষ্ঠানটা চালাই, শিক্ষকদের বেতন দিতে পারি না, 5 তলা বিল্ডিং হচ্ছে, অনেক কিছুই লাগে, ফ্যান লাগে, দরজা লাগে, ইট লাগে, সিমেন্ট লাগে, রড লাগে। আমি কোন দিন বলেছি দারুল হুদা মাদ্রাসার জন্য আপনারা কিছু দান করবেন? আমাকে যে ধমকটা দিলেন, এই ধমকটা নেওয়ার যোগ্য কি আমি? আপনারা কিছু বলবেন বলেই আমি বলি না। অন্যরা বলে, আমি কোন দিন বললাম যে এই বইটা আপনারা কিনে নিয়ে যাবেন, আমার লেখা বই, এটা কিনে নিয়ে যাবেন? কোন দিন বললাম? আমি বলি আলামিন মসজিদের জন্য, তারপরে মডেল মাদ্রাসার জন্য বলি, এটা আপনারা জানেন। অন্য কোনো মসজিদের লোক যদি এসে হাত পাতে, তখন তাদের কথা বলি। তো এইটা নিয়ে যদি আপনারা আলোচনা করেন, আমি খুব কষ্ট পেয়েছি, এটা উচিত না। আগে যাচাই করে দেখুন। মডেল মাদ্রাসার জন্য আমি খোলা মনে রমাদান মাসেও বলি, মাঝে মাঝেও বলি, একটা মাদ্রাসা আছে,
সেটা আপনারা তত্ত্বাবধান করেন, মাদ্রাসাটা তৈরি করেন, বলি আমরা। তা আমার জন্য কখন চাইলাম? গত মসজিদে, গত জুমাতে আমি নাটোরের মসজিদের জন্য বললাম, এই কেরানীগঞ্জের মসজিদের জন্য বলেছি, নারায়ণগঞ্জের মসজিদের জন্য বলেছি। শুধু আপনারা বুঝেন না, নতুন তাই। মোতাল্লি নজরুল ইসলাম সাহেব, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। এই মোহাম্মদপুর মসজিদের বিনিময়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অন্তত শত শত মসজিদ তৈরি হয়েছে এদের মুসল্লিদের দানের টাকায়, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা, এতিমখানা কত মানুষ দান করে, এই নেকিগুলো কি মোতাল্লি নজরুল ইসলাম সাহেব পাবেন না? এই মসজিদে যারা দান করে তারা পাবেন না? অবশ্যই সাদাকা জারিয়া এটা। তো বললে আমি বলি যে যেখানে মানুষ বলে যে মসজিদ একটু আসেন, একটু বলেন, আমি সেখানেই বলি। তো আল্লাহ তো আমার প্রতিষ্ঠান তো মানে কমতি করেননি, আলহামদুলিল্লাহ। আমি তো মনে করি 350 ফিট লম্বা বিল্ডিং এর 5 তলার কাজ শেষ হওয়া এই করোনার মধ্যে, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা রহমত। কই আমার তো কমায় দেননি। আমি মডেল মাদ্রাসার জন্য বলি, তাই আল্লাহ আমার যেটা তকদিরে আছে এটা আপনি নিতে পারবেন, এটা তো আমার প্রথম বিশ্বাস। এটা আমি আমার খালাকে বলেছিলাম, মডেল মাদ্রাসা যে খালা দেখাশোনা করে, খালা অত্যন্ত মানে পরহেজগার মানুষ। আমাকে ফোন দিয়েছিলাম, বলেছিলাম যে খালা মাদ্রাসাটা ভালো করে তুলে ধরেন, আল্লাহ তো টাকার অভাব করেনি। বলেছি এখানে বড় উস্তাদরা দাস দেওয়ার ব্যবস্থা করেন, সেটাও বলেছি, আলহামদুলিল্লাহ। অন্যান্য প্রতিষ্ঠানও তৈরি হোক, যার মাধ্যমে এই আলামিন মসজিদের মুসল্লিরা অনেক নেকি পাবে ইনশাআল্লাহ। এটা যেন আপনাদের মধ্যে উদারতা থাকে, দয়া করে যেন উদারতা থাকে। আমি সব মসজিদে গিয়ে বলি, এটা ফেসবুকে আপনারা দেখতে পান, সব তো লাইভ হয়, সব মসজিদের জন্য বলি, এই এতিমখানার জন্য বলি, এই মসজিদের জন্য বলি। আপনি মনে করতে পারেন যে আপনার জন্য চান না কেন, আমার জন্য চাই না কেন, আপনার জন্য আল্লাহ কবুল করলে ওইটা সমপরিমাণ আমাকে আল্লাহ দিবেন। আমার চাইতে অসুবিধা কি? আলহামদুলিল্লাহ। আপনার জন্য চাইলাম আল্লাহ আমাকেও দিবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহম। আর একটা বলবো, মা বোনরা একটু সমস্যা করে সালাতের আহকামগুলো না জানার কারণে। সেটা হলো আপনাদের মধ্যে একটা অভ্যাস আছে, সেটা হলো যে যে জায়গায় বসেন মসজিদে এসে দেখছি 5-7 বছর যাবত ওই জায়গাতেই বসে। এটা নিষেধ, আপনারা জানেন কি এটা? হ্যাঁ, এটা নিষেধ। জায়গা চেঞ্জ করে বসতে হবে। এক সময় ডান পার্শ্বে বসবেন, এক সময় বাম পার্শ্বে বসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উটের মতো একটা জায়গা মসজিদে নিয়ে বসে থাকে কি নিষিদ্ধ, এটা চলবে না। তো যিনি যখন আসবেন, মা বোনদেরকে বলবো আপনারা পরস্পরের সমন্বয় করে কাজ করবেন। আর কাতারের সামনে দিয়ে যাওয়াটা একটা নিষিদ্ধ কাজ। এটা মা বোনদেরকে বলবো আপনারা মাসালাগুলি জানবেন, জেনে এইটা আমল করার চেষ্টা করবেন। কোনো বোন, দিনী বোন আমাকে বলেছেন যে কিছু মহিলার আচরণের কারণে আমরা মসজিদে যেতেই পারি না। আমি শুনেছি, শুধু বিশ্বাস করিনি। আমি শুনেছি, বিশ্বাস করিনি। যত কড়া করে বলছে হয়তো অত কড়া না, মা বোনরা অত কড়া না। আলহামদুলিল্লাহ, মা বোনদের মধ্যে অনেকে আছে যে আলামিন মসজিদের জন্য অনেক দান খায়রাত তুলেন তারা। আমি তাদেরকে নিরুৎসাহিত করব না, প্রত্যেককেই বলবো আলামিন মসজিদের কাজটা কমপ্লিট করার জন্য এবং মসজিদটা সুন্দরভাবে তুলে ধরার জন্য আপনারা নিজেরাও দান করবেন, মানুষকে উৎসাহিত করবেন দান করার জন্য। এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে। আর দোয়া করবেন আপনারা যেন আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদটাকে কবুল করেন, আমিন। আপনারা সেদিনে খুতবায় বলতে পারেন, সালাতের পরে বলেছিলাম, আমি আসলে আমাকে মেসেজ দিয়েছে জানতে পারিনি। গতদিনে মুতাল্লি সাহেবের শ্যালক মারা গেছেন, আমরা সালাতের পরে জানাজা পড়েছি। ওনার সাথে আমার অনেক আগে কথা হয়েছে। মাঝখানে আন্টি আমাকে বলছিলেন আমার ভাইটা খুব অসুস্থ, তুমি দোয়া করো, ক্যান্সারে আক্রান্ত ছিলেন। আমি তা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন, আমিন রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। পাশাপাশি আমাদের যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে যেন সুস্থ করে দেন, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। আর যারা মারা গেছেন আমাদের দিনী ভাই ও বোনেরা, আল্লাহ যেন সকলকে মাফ করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন রাব্বুল আলামিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল